আসসালাম। আপনি কি জানেন 2026 সালে আসলে এখন চায়না ওয়ার্ল্ড ফাস্টেস্ট গ্রোয়িং স্টাডি ডেস্টিনেশন। থাউজেন্ডস অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এখন চায়না চুজ করছে, কিন্তু কেন? আজকের ভিডিওতে আমি আসলে এই বিষয়টা নিয়েই এক্সপ্লেন করব যে কেন চায়না এখন ধীরে ধীরে নাম্বার ওয়ান চয়েস হয়ে উঠছে স্টুডেন্টদের জন্য, যারা ইন্টারন্যাশনাল ডিগ্রি অর্জন করতে চায়। তো এক্ষেত্রে আসলে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হয় যে অ্যাফোর্ডেবল এডুকেশন নিয়ে, যে কেন চায়না আসলে স্টুডেন্টদের ধীরে ধীরে প্রথম পছন্দ হয়ে যাচ্ছে। এটার প্রথম ও প্রধান কারণ যদি আমি বলি, তাহলে এক্ষেত্রে বলতে হয় যে অ্যাফোর্ডেবল এডুকেশন। ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া এ ধরনের ফাস্ট গ্রোয়িং কান্ট্রি যেগুলো আছে উন্নত বিশ্বের, এর তুলনায় চায়নাতে আসলে অনেক অনেক বেশি অ্যাফোর্ডেবল চায়না এডুকেশনের জন্য। এটাতে আপনি যদি বলতে যান, যে আমি যদি নর্মালি বলি, যে একটা স্টুডেন্টের চায়না বা চায়নাতে যেতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, তার প্রায় 15 গুণ বা 15 থেকে 20 গুণ বেশি অর্থ ব্যয় হয় আহ, অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেতে। ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা বা এইসব যে ধরনের কান্ট্রিগুলোতে স্টুডেন্টরা যায়, সেখানকার তুলনায় চায়নাতে মিনিমাম 15 গুণ অর্থ কম ব্যয় হয়। তো এক্ষেত্রে চায়নাতে আসলে টিউশন ফি গুলো কিরকম হয় এটা যদি আমি বলি, তাহলে এটা অ্যাজ এ ডলারে যদি আমি উল্লেখ করি, তাহলে মোটামুটি $1500 থেকে $4000 মতো অ্যাপ্রক্সিমেট আর কি কস্ট হয়, যে পার ইয়ার, নট অনলি মান্থ, ইটস ইয়ার, 1 ইয়ারের জন্য $1500 থেকে $4000 মতো কস্টিং হয়। লিভিং কস্টও রিলেটিভলি আসলে অনেক লো, অনেক লো। মানে আমি এর আগেও আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে আমি আইডিয়া দিয়েছি চায়নাতে যে খাবার দাবারের খরচটা কিরকম, অ্যাফোর্ডেবল, কিভাবে আপনি কস্ট বেয়ার করবেন, কিরকম খরচ হতে পারে, আদার্স চলাফেরা করতে আপনার কিরকম কস্টিং হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমি আরো একটি ভিডিওতে আলোচনা করেছি। তো ফাইনালি আসলে লো বাজেটে যদি কোয়ালিটি এডুকেশন আপনি নিতে চান, লো বাজেট কিন্তু আপনার এডুকেশন কোয়ালিটিফুল হবে, তাহলে এক্ষেত্রে চায়নাকে অবশ্যই আপনার চয়েস ওয়ানে রাখতে হবে। এরপর আসি পয়েন্ট টু তে। স্টুডেন্টদের সবচেয়ে বেশি আকর্ষণীয় যে বিষয়টা, সেটা হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি। আসলে স্টুডেন্টরা যারা ইন্টারন্যাশনাল ডিগ্রি অর্জন করতে যায় বিভিন্ন প্রোগ্রামে, লাইক ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি, ডিপ্লোমা, এই ধরনের বিভিন্ন প্রোগ্রামে যেসব স্টুডেন্ট যায়, স্টুডেন্টদের প্রথমেই আসলে চিন্তা থাকে আমি ওয়ার্ল্ডের টপ র্যাঙ্ক বা ভালো র্যাঙ্ক অবস্থিত এরকম একটা ইউনিভার্সিটিতে আমি আমার ডিগ্রিটা অর্জন করব। তো এদিক থেকে চায়নাতে এখন আসলে বলতে গেলে অনেক টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি আছে, যারা কিউএস র্যাঙ্কিং এ রেগুলারলি চায়নার ইউনিভার্সিটিতে মানে টপ 500 এর মধ্যে থাকে। হ্যাঁ, যদি এক্সাম্পল হিসেবে আমি বলি, তাহলে আপনারা বুঝবেন। যেমন ওয়ার্ল্ড ফেমাস কিছু ইউনিভার্সিটি আছে, লাইক সিংহুয়া ইউনিভার্সিটি, পিকিং ইউনিভার্সিটি, ফুদান ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি গুলো চায়নাতে অবস্থিত এবং এদের র্যাঙ্কিং একদম টপ টিয়ারে। হ্যাঁ, রেজাল্ট কি? রেজাল্ট গ্লোবালি রিকগনাইজ ডিগ্রি। আসলে আপনি এই এই ইউনিভার্সিটি গুলো নিয়ে যে ডিগ্রিটা অর্জন করবেন, এটা আপনার ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কান্ট্রিতে অ্যাকসেপ্টেবল। সো বুঝতে পারছেন তাহলে যে র্যাঙ্কিং এর দিক থেকেও চায়না কতটা উন্নততর। এরপর যে বিষয়টা থাকে, যেটা আসলে স্টুডেন্টরা যেটার জন্যই আসলে পড়াশোনা করতে যায়, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে আমরা যখন অন্যান্য কান্ট্রিগুলোতে পড়াশোনার জন্য যাব, এক্ষেত্রে আমাদের এডুকেশনাল কস্ট অনেক বেশি। এটার আসলে প্রথম ও প্রধান কারণ হিসেবে আমার যেটা মনে হয়, সেটা হচ্ছে আমাদের মুদ্রাস্ফীতি। কারণ আমাদের টাকার মান খুবই কম। আমরা যখন অন্য কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের ওই দেশের তুলনায় কয়েক গুণ বেশি টাকা নিয়ে যেতে হয়। অ্যাজ এক্সাম্পল, আপনি যদি ইউএসএ যান, আমাদের বাংলাদেশি টাকায় এখন মোটামুটি 120 থেকে 30 টাকা বা এর বেশিও হতে পারে এরকম ডলার প্রাইস। মানে আমাদের বিডিটি, সে ধরেন আমাদের বিডিটি 125 টাকা দিলে ওখানে গিয়ে আমি তাদের 1 টাকা বা $1 পাবো। বিষয়টা আসলে এরকম, আমাদের কস্টিংটা এভাবে বেড়ে গেছে। তো এক্ষেত্রে চায়না যে বিষয়টা করেছে, স্কলারশিপ অপরচুনিটিস চায়না যেটা দিয়েছে, সেটা আসলেই অভাবনীয়। যেমন চায়না গভর্নমেন্ট এবং ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের বিভিন্ন লেভেলের স্কলারশিপ দিয়ে থাকে। হ্যাঁ, এটার যদি টাইপ আমি বলি, তাহলে কয়েকটা টাইপ আপনাদের ধারণাও দিয়ে রাখি। লাইক সিএসসি স্কলারশিপ, যেটাকে আসলে গভর্নমেন্ট স্কলারশিপ বলা হয়, এই স্কলারশিপটা আছে চায়নাতে। দেন প্রভিন্সিয়াল স্কলারশিপ আছে, ওয়ান বেল্ট ওয়ান রোড স্কলারশিপ আছে, ইউনিভার্সিটি বেস আলাদা স্কলারশিপও আছে। সুতরাং বুঝতে পারছেন এত এত স্কলারশিপ এখানে অ্যাভেলেবেল আছে। আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, মোস্ট অফ দা সিচুয়েশনেই আপনি ফুল ফান্ডেড স্কলারশিপ পান। বিষয়টা এরকম।
যদিও এখন বর্তমানে রেশিও একটু কমেছে, যেহেতু অধিকাংশ স্টুডেন্ট এখন চায়নার প্রতি আগ্রহী হয়ে পড়ছে। তো এই জন্য চায়নাও রিসেন্টলি একটা এন্ট্রান্স এক্সাম নিয়ে এসছে, সিএসসি এর। তো যারা চায়না নিয়ে থিসিস করছেন বা চায়না পড়াশোনা করতে যাবেন বলে ভাবছেন, তারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করেছেন। তো তারা জেনেই থাকবেন যে আসলে একটা এন্ট্রান্স এক্সাম দিয়েছে সিএসসি এ, যেটা অবশ্য এখনো সবগুলো ইউনিভার্সিটিতে ম্যান্ডেটরি না, সিএসসি ছাড়াও ইউনিভার্সিটি আছে। তো যেটা বলছিলাম যে আসলে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে বেশ কয়েকটা করে স্কলারশিপ আছে, যেগুলোর মাধ্যমে আপনার স্কলারশিপটা ফুল ফান্ড হয়ে যাওয়ার চান্স বেশি, যদি আপনার আর কি একাডেমিক কোয়ালিটি আপনার কিছুটা বেটার হয়। লো হলে সেটা আলাদা বিষয়। তবে সেখানেও লো হলেও আসলে হোপলেস হওয়ার কিছু নেই, কারণ চায়না যে আপনাকে পার্শিয়াল স্কলারশিপটা দেয়, এটাও অ্যাটলিস্ট এরকম হয় যে আপনার টিউশন ফি ফ্রি থাকে, ডরমিটরি দিতে হয়, অথবা টিউশন ফি 50%, ডরমিটরি 50% দিতে হয়। কিছুটা কন্ডিশন থাকে, কিন্তু অ্যাটলিস্ট আপনার একটা সাইট একদম ফ্রি থাকে আলটিমেটলি, যদি হিসেব করা হয়। তো বুঝতে পারছেন যে চায়নাতে আসলে স্কলারশিপ অপরচুনিটিটা কিরকম। এরপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে ইংলিশ ডট প্রোগ্রাম। আসলে অনেকেই চায়নায় এডুকেশন নিয়ে ভাবতে গেলে হয়তো বা ভাবেন যে আসলে আমি তো চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানি না, আমি সেখানে কিভাবে পড়াশোনা করব। আসলে এই ধারণাটা ভুল। চায়নাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা যায় তাদের প্রত্যেকেই ইংলিশেই তাদের পড়াশোনা কমপ্লিট করে, তাদের জন্য ইংলিশ ডট প্রোগ্রাম থাকে। অনেক প্রোগ্রাম এখন আর কি ফুল ইংলিশে পড়ানো হয়। আসলে চায়না এখনো সব সাবজেক্টে স্কলারশিপ দেয় না, ইউনিভার্সিটি ওয়াইজ কিছু সিলেক্টিভ সাবজেক্ট আছে যেগুলোতে তারা স্কলারশিপ দেয়। ওইসব ফ্যাকাল্টি অবশ্যই ইংলিশ ডটের জন্য সব অ্যারেঞ্জমেন্ট অবশ্যই থাকে, এবং সেখানে ইংলিশ ডট প্রোগ্রামে আপনার কোর্স কমপ্লিট হয়। এটা স্পেশালি আসলে বিজনেস, ইঞ্জিনিয়ারিং, এমবিবিএস এইসবের ক্ষেত্রে তাদের ফ্যাকাল্টিরা অলরেডি ইংলিশেই অ্যাভেলেবেল থাকে। সো আপনাদের ক্লাস, এক্সাম, আদার্স ল্যাব যা আছে সবকিছু আপনাদের ইংরেজিতেও হয়। এবং সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, সেটা আপনি আইএলটিএস ছাড়াও অনেক ইউনিভার্সিটি অ্যাডমিশন দেয় এবং দিয়ে যাচ্ছে। আইএলটিএস থাকাটা ম্যান্ডেটরি না, থাকলে এটা আপনার অ্যাডভান্টেজ। শুধু আইএলটিএস না, যে কোনো ধরনের আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি থাকাটা আপনার জন্য অ্যাডভান্টেজ। না থাকলেও খুব একটা প্রবলেম নাই, হয়তো বা এটা স্কলারশিপে কিছুটা ইফেক্ট ফেলতে পারে। এরপর পয়েন্ট নাম্বার 5 যেটা, সেটা হচ্ছে টেকনোলজি অ্যান্ড ইনোভেশন হাব। চায়না এখন টেকনোলজিতে ওয়ার্ল্ড লিডার, এটা আপনাকে মানতেই হবে, কারণ ওয়ার্ল্ডের টপ টপ জিনিসগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তারা অনেক কিছু সার্ভিস দিয়ে যাচ্ছে। যেমন লাইক এআই, রোবোটিক্স, ইঞ্জিনিয়ারিং সেক্টর। এটা আসলে চায়নাতে হাইলি ডেভেলপমেন্ট সেক্টর, এটা অনেক বেশি ডেভেলপ করেছে এইসব সেক্টরে। এআই এ তারা টপ টিয়ারে আছে, রোবোটিক্সে তো অভাবনীয় তাদের উন্নতি, এবং ইঞ্জিনিয়ারিং এতে তো বলাই আর কি বাহুল্য। যেহেতু আপনারা বাংলাদেশি স্টুডেন্ট, বাংলাদেশে যারা আছেন তারা জানেন যে আমাদের দেশে বিভিন্ন ধরনের ফ্লাইওভার, এলিভেটেড রোড, অধিকাংশ কাজই চায়না থেকেই করছে। চাইনিজ ইঞ্জিনিয়াররা আসে, বাংলাদেশিরাও ইনক্লুড আছে, তবে মোস্ট অফ দা ইঞ্জিনিয়ার বা কাজের লোকজন সব চায়না, এটা তো সবাই জানেন। তো স্টুডেন্ট প্র্যাকটিক্যালি আসলে এক্সপোজার পায় এই সব কারণে। নাম্বার 6 যেটা, সেটা হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি। গ্রাজুয়েশন শেষে জব অপরচুনিটি আসলে চায়নাতে বাড়ে, তবে অবশ্যই এক্ষেত্রে আপনাকে সাবজেক্ট চয়েসে মনোযোগী হতে হবে, সেরকম ডিমান্ডেবল সাবজেক্ট গুলো আপনাকে চয়েস করতে হবে। আর চায়না প্লাস ইন্টারন্যাশনাল মার্কেট দুই জায়গাতেই আপনার চান্স পেয়ে যায় যদি আপনি চায়না থেকে ডিগ্রি অর্জন করেন। স্পেশালি যেসব ফিল্ডে, আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম, স্পেশালি যেসব ফিল্ডে জব পাওয়া চায়নাতে ইজিয়ার হয়ে থাকে, সেগুলো হচ্ছে আইটি, বিজনেস, ইঞ্জিনিয়ারিং। এই তিনটা সেক্টরে চায়নাতে জব অ্যাভেলেবেল, এবং এই তিনটা সেক্টরে, এই তিনটা সাবজেক্ট নিয়ে, তিন সেক্টরের সাবজেক্ট নিয়ে যদি আপনি পড়াশোনা ভালোভাবে করেন, আপনার যদি ল্যাব, আদার্স পারফরমেন্স ভালো হয়, তাহলে অবশ্যই আপনি চায়নাতে জব অ্যারেঞ্জ করে ফেলতে পারবেন। নাম্বার 7, সেফ অ্যান্ড মডার্ন লাইফ। চায়নার যে সিটিগুলো আছে এগুলো হাইলি ডেভেলপড সিটি। আর আরেকটা জিনিস যেটা আপনাকে যেটা হয়তো সবাই জানেন, যে চায়নাকে আমরা সিসিটিভির দেশ বলে থাকি, কারণ চায়নাতে প্রতিটা সিটিতে এত পরিমাণ সিসিটিভি ফুটেজ আছে যেখানে ক্রাইম করা হয়তো সম্ভব, ক্রাইম করা অসম্ভব বলবো না, কিন্তু ক্রাইম করে সেটা পালিয়ে যাওয়া বা সেটা থেকে নিস্তার পাওয়া, এটা মোটামুটি অসম্ভব চায়নাতে। সো বুঝতেই পারছেন কতটা সেফ। এখানকার এনভায়রনমেন্ট অনেক ক্লিন, গুড ট্রান্সপোর্ট সিস্টেম, নিরাপত্তা অনেক ভালো, স্টুডেন্ট লাইফ আসলে অনেক অনেক বেশি কমফোর্টেবল। ইভেন যারা মেয়ে স্টুডেন্ট আছে, যারা ছাত্রী আছে, তারাও ইভেন চায়নাতে মধ্যরাতেও ইজিলি তারা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে, বা নিজের যে কাজে তারা প্রয়োজনে বের হয় সেটা সম্পন্ন করে আবার নিরাপদেই ব্যাক আসতে পারে। সো বুঝতে পারছেন চায়না কতটা সেফ।
সো গাইজ, এই কারণগুলোই আসলে চায়নাকে 2026 সালের টপ স্টাডি ডেস্টিনেশন বানাচ্ছে। যদি আপনি চায়নাতে পড়তে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা সরাসরি আমাদের ডিজি এডু প্রো পেজে ইনবক্স করতে পারেন। সেখানে সরাসরি আমাদের যে অভিজ্ঞ কনসালটেন্টরা আছে তারা আপনাদেরকে যথেষ্ট গাইডলাইন দিয়ে সহযোগিতা করবে আশা করি। আর আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন, আমি আপনাদের প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আজকেও আমরা আসলে আলোচনা করলাম কেন 2026 সালে এসে চায়না স্টাডির জন্য বেস্ট ডেস্টিনেশন হয়ে উঠছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে। আশা করছি সবার কাছে পয়েন্ট অফ ভিউ গুলো ক্লিয়ার করতে পেরেছি। তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন, অথবা আমাদের ডিজি টু প্রো বাংলাদেশ পেজে সরাসরি মেসেজ করতে পারেন। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।